হাই স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই ভালো আছো আশা করি। তো এর আগে আমরা কি করছিলাম না, সরল সুদ কষা করছিলাম। সেই সরল সুদ কষার বাকি যে অঙ্কগুলো আছে আজকে আমরা শেষ করে নেব। 18 পর্যন্ত আমাদের করা হয়েছিল, আজকে আমরা 19 থেকে বাকি যত অঙ্ক আছে সব করে নেবো। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা দেখে নাও, আর যদি কারোর বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? চলো শুরু করি। আচ্ছা, 19-এর অঙ্কটা কি বলছে? বলছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নিয়েছে। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা করে ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন? সে ব্যাংকে ধার নিল 2,40,000 টাকা, আর ব্যাংক তাকে সুদ হিসাবে নেবে কত না 12% করে সুদ নেবে বলেছে, ঠিক আছে? তো সে টাকাটা ধার নিয়ে ওই টাকাটা কি করলো না, একটা বাড়ি তৈরি করেছে। বাড়ি তৈরি করে বাড়িটা ভাড়া দিয়ে দিয়েছে। ভাড়া দিয়ে সে প্রতি মাসে মাসে 5,200 টাকা করে ভাড়া পাচ্ছে। সেই যে বাড়ি ভাড়াটা পাচ্ছে, সেই বাড়ি ভাড়া থেকেই সে ওই ঋণটা শোধ করবে। তা ঋণটা শোধ করতে তো তার সময় লাগবে, তাহলে যত সময় বাড়বে তত কি হবে, সুদটাও বেড়ে যাবে। আসলটা ফিক্সড, কিন্তু সুদটা তো তাকে বাড়তে থাকবে প্রতি বছর বছর, তাই না? তাহলে সেই 5,200 টাকা করে শোধ করতে করতে কত বছরে সে পুরো টাকাটা শোধ করে দেবে, সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? চলো আমরা করি দেখি। তাহলে সে ধার নিল কত, অর্থাৎ তার আসল কত? আসল পি সমান হচ্ছে 2,40,000 টাকা। সুদের হার কত? সুদের হার আর পার্সেন্ট সমান হচ্ছে 12%। এটা সুদের হারটা, বার্ষিক সুদের হার। এবারে কত সময় পর সে সুদ আসলে একসঙ্গে শোধ করবে বলেছে, তা সেটা তো আমরা জানি না কত বছর সময় লাগবে, কারণ 5,200 করে দিতে 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 একটা সময় পর শোধ হয়ে যাবে। তাহলে কত বছর পর হবে সেটা সেটা আমরা ধরে নিচ্ছি। ধরি ঋণ নেওয়ার টি বছর পর সমস্ত টাকা শোধ হয়ে যাবে, শোধ হবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের সময় কত? টি বছর। তাহলে এই হিসাবে মোট কত সুদ হচ্ছে আমরা দেখে নিই। তাহলে সুদ কত ধরে নিই, ধরি সুদ সমান আই টাকা। তাহলে আই সমান কি আমরা জানি, আই সমান পি আর টি বাই 100। সেই সূত্র ফেলে দেবো, পি আর টি বাই 100, অর্থাৎ 2,40,000 ইন্টু 12 ইন্টু টি বাই 100। তো এটা কাটাকাটি করে দিই একটু, 0 কেটে গেল। এবারে আর কাটাকাটিতে যাবে না, এবার গুণ করে দিই। 0 12 0 0 12 0 0 12 4 48, হাতে রইল 4, 12 2 24 আর 4 28, আর টিটা বসে যাবে, টিটা গুণ হিসেবে বসে যাবে। তাহলে আমরা কি জানলাম না, সুদ হচ্ছে 28,800 টি। এই টি এর মান জানি না, টি এর মান জানলে আমরা জেনে যেতাম যে কত সুদ হয়েছে। তাহলে এখানে আমাদের সুদ আসল কত হলো না, আসল ছিল 2,40,000 আর সুদ হলো এটা। তাহলে সুদ আসল মোট কত হবে, এটা প্লাস এটা। তাহলে সুদ আসলে মোট কত হলো, মানে মোট কত ওকে শোধ করতে হবে, সুদ আসল সমান 2,40,000 প্লাস 28,800 টি। এত টাকা ওকে শোধ করতে হবে। কোন টাকা থেকে? বাড়ি ভাড়ার টাকা থেকে শোধ করতে হবে। এই বাড়ি ভাড়া কত পাচ্ছে ও মাসে? মাসে 5,200 টাকা করে। তাহলে বছরে কত পাবে? 12 ইন্টু 5,200। এবারে দেখো, ও কিন্তু যে বাড়ি ভাড়াটা পাচ্ছে সেটা সুদ ঋণ নেওয়ার 1 বছর পর থেকে বাড়ি ভাড়া পাচ্ছে। তাহলে ওই একটা বছর তো সে কোনো টাকা পয়সা পায়নি, সেই একটা বছর বাদ চলে যাবে আমার। অর্থাৎ তার যে বাড়ি ভাড়া থেকে টাকাটা পাবে দিয়ে শোধ করবে, সেটা হবে এই টি বছর মাইনাস 1 বছর। কারণ ওই প্রথমে 1 বছর তো তার কোনো টাকা পয়সা আসেনি, বাড়ি ভাড়া দেয়নি তখন, ঠিক আছে? তাহলে মোট কত বছর তার বাড়ি ভাড়া পাবে সে? টি মাইনাস 1 বছর। এই যে বছরটা, এই টাকাটা যে বাড়ি ভাড়াটা পাবে সেইটা সে পুরো টাকাটা শোধ করবে। বোঝা গেল? সে বাড়ি ভাড়া পাচ্ছে প্রতি মাসে 5,200 টাকা, অর্থাৎ 1 মাসে বাড়ি ভাড়া পায় 5,200 টাকা। তাহলে 12 মাসে কত পাবে? 5,200 ইন্টু
12, 0 0 4 5 12 60 62,400 টাকা সে এক বছরে বাড়ি ভাড়া পাচ্ছে। তাহলে আমাদের ক বছর আছে না T-1 বছর, T-1 বছরে সে বাড়ি ভাড়া পাবে 62,400 ইন্টু T-1 টাকা। এই যে যত টাকা হলো সেইটা কার সঙ্গে সমান না যে সুদ আসলটা হয়েছে টি বছরে সেই সুদ আসলের সঙ্গে সমান হবে। বোঝা গেল? তাহলে এই টাকাটা সমানই হচ্ছে আমাদের এই 2,40,000 প্লাস 28,800 টি। তাহলে শর্তানুসারে কি লিখতে পারি? শর্তানুসারে 62,400 T-1 সমানই হচ্ছে 2,40,000 প্লাস 28,800 টি। এটা যদি 62,400 দিয়ে গুণ করে দিই তাহলে 62,400 টি মাইনাস 62,400 সমানই হচ্ছে 2,40,000 প্লাস 28,800 টি। তো টি বালা দুটোকে একদিকে করে দিই আর শুধু সংখ্যা দুটোকে একদিকে করে দিই সমানের। তাহলে 62,400 টি মাইনাস 28,800 টি সমান 2,40,000 প্লাস 62,400। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বিয়োগ করলে 0 0 8 আর 6 14 9 9 আর 3 12 3 3 সমান পাচ্ছি 0 0 4 2 6 4 10 0 হাতের হইল 1 3। তাহলে 33,600 টি সমান 3,02,400 বা টি সমান এখানে করছি বা টি সমান কত পাবো 3,02,400 বাই 33,600। 0 0 কেটে গেল, এবারে 6 দিয়ে কেটে দিই। 6 5 30 3 36 6 6 36 6 5 30 2 যাবে না 0 24 6 4 24। এবারে 8 দিয়ে কাটি 8 7 8 আর 8 6 48 8 3 24 7 1 7 7 9 63 বা টি সমান হলো 9 বছর। অর্থাৎ ঋণ নেওয়ার 9 বছর পর সে তার সমস্ত ধারটা শোধ করতে পারবে। অর্থাৎ সুদ প্লাস আসল যে মোট টাকাটা হবে সেটা সে তার বাড়ি ভাড়ার টাকা থেকে শোধ করতে পারবে। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে যাই। পুরীর অঙ্কে কি বলেছে? রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার যদি 10% হয় এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর আর একটা 8 বছর, তাহলে তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা করে জমা রেখেছিলেন, অর্থাৎ মেয়েদের জন্য কত টাকা করে আসল তিনি জমা রেখেছিলেন। ঠিক আছে, চলো করি তাহলে। তার রতিনবাবুর 2টো মেয়ে আছে, একটা মেয়ের বয়স 13 বছর, একটা হচ্ছে 8 বছর। তাহলে যখন তাদের বয়স হবে 18 বছর তখন তারা প্রত্যেকে কিন্তু 1,20,000 টাকা করে পাবে। তো তাদের জন্য কত টাকা করে আসল রেখেছিল, আর ব্যাংকের বার্ষিক সুদের হার বলে দিয়েছে 10%, তাহলে কত টাকা করে তাদের জন্য রেখেছিল। আচ্ছা দেখো, বড় মেয়েটা যেটা তার বয়স 13 বছর, তাহলে তার 18 বছর হতে আর ক বছর আছে? 5 বছর। আর যে মেয়েটা ছোট তার বয়স হচ্ছে 8 বছর, তাহলে তার এখন 18 বছর হতে কত সময় লাগবে? 10 বছর, তাই না? তাহলে বড় মেয়ের ক্ষেত্রে 5 বছর খাটবে টাকাটা, আর ছোট মেয়ের ক্ষেত্রে 10 বছর টাকাটা খাটবে। বোঝা গেল? দিয়ে ওর যে মোট সুদ আসল হবে বড় মেয়ের সেটাও হবে 1,20,000 টাকা, ছোট মেয়েরও যে মোট সুদ আসল হবে সেটা হবে 1,20,000 টাকা। তাহলে কোন মেয়ের জন্য ক টাকা করে তিনি রেখেছিলেন, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে প্রথমে বড় মেয়ের ক্ষেত্রে করে দেখি আমরা। বড় মেয়ের ক্ষেত্রে ধরি আসল পি সমান, এখানে x টাকা ধরে নিলাম কারণ দুজনের ক্ষেত্রেই তো ধরতে হবে আমাকে, তাহলে x আর y করে ধরে নেব। ঠিক আছে, তাহলে ধরি আসল পি সমান হচ্ছে x টাকা।
সময় বড় মেয়ের যেহেতু বয়স হচ্ছে 13 বছর, তাহলে 18 বছর হতে আর কত সময়? 18 বছর হতে, তাহলে 18 থেকে 13 বাদ দিয়ে দেবো, 5 বছর। তাহলে বড় মেয়ের ক্ষেত্রে 5 বছর কিন্তু টাকাটা জমা আছে। সুদের হার, বার্ষিক সুদের হার R% সমান হচ্ছে 10%। তাহলে এর ক্ষেত্রে সুদ কত হবে? সুদ কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি কি, আমরা জানি I সমান হয় PRT/100। তাহলে এখান থেকে কি পাবো? P মানে x ইন্টু 10 ইন্টু 5/100 হলো। তাহলে কত হচ্ছে এটা? যদি একটু কেটে নিই, তাহলে 5x/10, আর একটু কাটা যেত, আমি আর কাটলাম, ঠিক আছে। তাহলে 5x/10 টাকা হচ্ছে ওর সুদ। তাহলে মোট সুদ আসল কত হবে? মোট সুদ আসল সমান হবে, আসল ছিল x টাকা আর সুদ হয়েছে 5x/10। তাহলে লসাগু 10 হবে, 10x, এই যে 10 আর x গুণ হয়ে যাবে 10x প্লাস 5x, অর্থাৎ 15x/10 টাকা। এইটা হলো বড় মেয়ের মোট সুদ আসল, ঠিক আছে। তা এই টাকাটাই হবে, বলেছে না যে 18 বছর যখন বয়স হবে তখন দুজনাই পাবে 1,20,000 টাকা করে, প্রত্যেককে আলাদা আলাদা করে 1,20,000 টাকা করে পাবে। তাহলে এইটা সমান, এই যে 15x/10 টাকাটা সমানই হচ্ছে 1,20,000 টাকা। তাহলে শর্তানুসারে কি লিখতে পারি? শর্তানুসারে 15x/10 সমানই হচ্ছে 1,20,000 টাকা হলো। বা x সমান 1,20,000 ইন্টু, এটা 15/10 আছে, তাহলে সমানের ওই পারে গেলে কি হয়ে যাবে? 10 উপরে চলে যাবে, 15 নিচে চলে আসবে। 15 1 15, 15 8 120, আর 3টে শূন্য বাকি রইল, অর্থাৎ 80,000 টাকা। তো বড় মেয়ের জন্য সে রেখেছিল 80,000 টাকা। 80,000 টাকা রেখে সে 5 বছর পর মোট সুদ আসলে পেল 1,20,000 টাকা। বোঝা গেল? চলো এবার ছোট মেয়ের বের করি। ছোট মেয়ের ক্ষেত্রে ধরি আসল P সমান y টাকা ধরে নিলাম এখানে, ঠিক আছে। আসল P সমান y টাকা, সময় T সমান, দেখো ওর বয়স হচ্ছে কত বছর? না 8 বছর। এর বয়স হচ্ছে 8 বছর। তাহলে 8 বছর যদি হয়, তাহলে 18 মাইনাস 8, 10 বছর। তার টাকাটা 10 বছর খাটবে, ঠিক আছে। বার্ষিক সুদের হার দুজনের ক্ষেত্রেই সেম ছিল 10%, দুজনের ক্ষেত্রেই সেম ছিল 10%। তাহলে সুদ এর ক্ষেত্রে কত সুদ পাবো আমরা? কত সুদ পাবো? তাহলে আমরা তো সূত্র জানি, I সমান কি হয়? PRT/100, অর্থাৎ y ইন্টু 10 ইন্টু 10/100। এখানে পুরোটাই কেটে নিই, শুধু পড়ে রইল কত? y টাকা। তার মানে এর সুদও হবে y টাকা, মানে যত টাকা আসল রেখেছে তত টাকায় সুদ হয়েছে। অর্থাৎ মোট সুদ আসল কত হবে? মোট সুদ আসল সমান হবে y প্লাস y, 2y টাকা। এই যে 2y টাকাটা হলো, এটা সমানই হচ্ছে 1,20,000 টাকা, কারণ ছোট মেয়েও পাবে 1,20,000 টাকা বলেছে, তাই না? তাহলে y 2y সমানই হবে আমাদের 1,20,000 টাকা। তো শর্তানুসারে 2y সমান 1,20,000 টাকা, বা y সমান হবে 1,20,000/2, তাহলে হবে আমাদের 60,000 টাকা। অর্থাৎ ছোট মেয়ের জন্য সে টাকা রেখেছিল 60,000 টাকা। দেখো বড় মেয়ের জন্য রেখেছিল 80,000 টাকা, ছোট মেয়ের জন্য 60,000 টাকা। কেন এরকম কম বেশি রাখলো? কারণ বড় মেয়ের সময়টা কম ছিল, যার জন্য ওর জন্য একটু বেশি টাকা রাখতে হয়েছে, যাতে ওই 1,20,000 টাকা হয়। আর ছোট মেয়ের বয়সটা একটু কম ছিল, যার জন্য ওর সময়টা একটু বেশি পাওয়া গেছে, তাই না? যার জন্য ওর আসলটাকে একটু কম রাখা হয়েছে, যাতে 1,20,000 টাকা ওই সেম ভাবেই 18 বছর পর সেও পায়। বোঝা গেল?
এই অঙ্কটা ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা করবে, বারবার প্র্যাকটিস করবে, তাহলেই করতে পারবে। আশা করি বোঝাতে পেরেছি। চলো এবারে আমরা শর্ট প্রশ্নগুলো করবো। দেখো 21 দাগের এর একের অঙ্কটা কি বলেছে, বার্ষিক R% সরল সুদে পি টাকার টি বছরে সুদ আই টাকা হলে এই নিচের চারটে অপশনের মধ্যে কোনটা হবে। যেহেতু এগুলো শর্ট প্রশ্ন, আমরা ছোট্ট করেই করে নেবো, বেশি তো করার দরকার নেই, অথবা শর্ট ট্রিক্সেও আমরা করতে পারি। ঠিক আছে, এগুলো দেখাতেই হবে, তার কোনো বাধ্যতামূলক নেই। যে কোনো একটা উত্তরকে আমাদেরকে টিক দিতে হবে। ঠিক আছে, তো আমি শর্ট করেও দেখাচ্ছি, আর শর্টকাটও তোমাদের একটু বলে দেবো। আসল বলেই দিয়েছে পি টাকা, আসল হচ্ছে পি টাকা, সময় টি বলেই দিয়েছে, সুদের হার R%ই বলেছে, সুদ আই বলে দিয়েছে, তাহলে আমাদের সূত্রটাই বলে দিয়েছে এখানে। আমরা কি জানি, আই সমান PRT/100। এবারে এইটাই অপশান আছে নাকি দেখবো, যদি না থাকে আরও অন্য মডিফাই করে করা আছে নাকি দেখবো। যেমন এখান থেকে তো আমরা R সমানও বের করতে পারি, P সমানও বের করতে পারি, T সমানও বের করতে পারি, সেরকম করেও দেওয়া আছে নাকি আমাদের অপশানে দেখতে হবে। তো এখানে দেখো, এই 100 টাকা এদিকে পাঠিয়ে দিলে I/100 সমান PRT, এই অপশানটা আমাদের দেওয়া আছে, মানে PRT সমান I/100 এটা দেওয়া আছে। তাহলে এই অপশানটা আমাদের উত্তর হবে। বোঝা গেল? 2 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, তাহলে একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে, এটা আমাদের বের করতে হবে। তাহলে নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে, দ্বিগুণ মানে কি, যা আসল তাই সুদ হয়ে যাচ্ছে, সুদ আসলে 2x হয়ে যাচ্ছে বা 2p হয়ে যাচ্ছে, যা ধরবো আমরা। ঠিক আছে, তাহলে কত বছরে আমাদের 3 গুণ হবে, মানে আসলের 3 গুণ হবে আর কি। তো ধরি আসল সমান পি টাকা, সময় টি সমান হচ্ছে 20 বছর, সুদের হার এটা আমরা জানি না, R% ধরে নিলাম, ধরে নিয়েছি। আর সুদ কত হবে বলছে, সুদ আসলে দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে আসল সুদ কত হবে, সুদ আসলে দ্বিগুণ যদি হয় তাহলে 2p মাইনাস পি টাকা, পি টাকাই হবে, মানে যে টাকা আসল সে টাকায় সুদ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের সুদের হারটা আগে বের করে নিই। আর সমান কি জানি আমরা, I/100/PT, আই হচ্ছে আমাদের P ইন্টু 20, পিপি কেটে গেল, 20×5=100, 5% হলো আমাদের সুদের হার। তো এটা আমাদের বের করতে পারেনি, আমাদের বলেছে যে কত বছরে 3 গুণ হবে। তাহলে এটা আমরা কেন করলাম না, সুদের হার থেকে বের করে নিলাম, বার্ষিক সুদের হার কত সেটা জানার জন্য বের করে নিলাম। আমাদের আসল পি টাকায় থাকবে, সময়টা এবারে বের করতে বলেছে, আর সুদে আসলে কথা বলেছে না 3 গুণ হয়ে যাবে, তাহলে 3p হয়ে যাচ্ছে সুদে আসলে, তাহলে সুদ কত হবে 3p মাইনাস p, অর্থাৎ 2p হয়ে যাবে সুদ। হ্যালো, সুদের হার আমরা আগে বের করে নিয়েছি 5%, তাহলে আমাদের বের করতে হবে যে কত বছরে হচ্ছে। তাহলে t সমান কি হয় আমাদের, একই I/100/PR, এখানে PR, তাই না, টিটা বের করছি যেহেতু। তাহলে সুদ হচ্ছে 2p ইন্টু 100/p ইন্টু আর হচ্ছে 5, তো পিপি কেটে গেল, 5×20=100, 20 দুগুণে 40, তাহলে কত বছর 3 গুণ হবে না 40 বছরে আমাদের 3 গুণ হয়ে যাবে। এটা তো গেল একটু ব্রডে করে দেখালাম তোমাদের, এবার শর্টকাটে বলি কিভাবে হবে। এটা শর্টকাট, দেখো শর্টকাট কি করব, শর্টকাট করবো। দেখো বলেছে যে 20 বছরে দ্বিগুণ, এখানে যখনই বলবে যে এত বছরে দ্বিগুণ হয়েছে, তাহলে কত বছরে 3 গুণ হবে, 4 গুণ হবে, 100 গুণ হবে, 500 গুণ হবে, তখন আমরা কি করব, যে লাস্টের কত গুণ হচ্ছে যেটা বলবে সেটা থেকে আমরা 1 বাদ দেবো, আর প্রথমে যে ওই যে দ্বিগুণ হয়েছিল কত বছরে সেটাকে আমরা গুণ করে দেবো। অর্থাৎ এইভাবে শর্টকাট হচ্ছে n-1 ইন্টু টি, এই টিটা হচ্ছে কত বছরে দ্বিগুণ হয়েছিল সেটা, আর এই যে এনটা হচ্ছে কত গুণ, লাস্টে যত গুণ জানতে চেয়েছে সেইটা। হয়ে গেল, এখানে 3 গুণ জানতে চেয়েছে, তাহলে 3, এন সমান হবে আমাদের 3, তার থেকে 1 বিয়োগ করবো। তাহলে সূত্রটা কি দাঁড়ালো দেখো, এন যদি 3 হয় তাহলে 3 মাইনাস 1 ইন্টু কত বছরে হয়েছে, 20 বছরে দ্বিগুণ হয়েছিল, সেই 20 বছরটাকে লিখবো। হয়ে গেল, তাহলে 3 থেকে 1 বাদ দিলে 2 ইন্টু 20, 20 দুগুণে 40 বছর, অর্থাৎ 40 বছরে আমাদের 3 গুণ হবে। বোঝাতে পারলাম? দেখো এখানেও 40 বেরিয়েছে, এখানেও 40 বেরিয়েছে, কিন্তু এটা আমরা একটু ব্রডে করেছি, এটা শর্টকাটে, যেহেতু এমসিকিউ আমাদের তাড়াতাড়ি করতে হবে তো পরীক্ষাতে, তাহলে আমরা যদি এই শর্টকাটে করে নিই, মানে এটা আমরা দেখালেও চলবে, না দেখালেও চলবে। ঠিক আছে, তো আমরা যদি এটা এই প্রসেসটা যদি শিখতে পারি তাহলে তাড়াতাড়ি আমাদের হয়ে যাবে। বুঝতে পারলাম? 3 অঙ্কটা কি বলছে দেখো, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত। 10 বছরে দ্বিগুণ হচ্ছে, তার বার্ষিক সরল সুদের হার কত। তাহলে এখানে শুধুমাত্র সরল সুদের হারটা বের করতে হবে, আর কত গুণ ফুন বলেনি আগেরটার মতো। তাহলে ধরি আসল সমান পি টাকা, সময় টি সমান বলে দিয়েছে 10 বছর, সুদের হার
সমান R%, এটাও ধরে নিলাম। আর সুদ, দেখো সুদ আসলে বলেছে দ্বিগুণ হবে, তাহলে সুদ কত হবে? আগেরটার মতোই, সুদ আসলে দ্বিগুণ মানে কি 2p হচ্ছে, তাহলে সুদ কত হবে? 2p মাইনাস p, অর্থাৎ p টাকা হয়ে গেল। তাহলে আমাদের কি বের করতে হবে? শুধু এই আরটা বের করতে হবে, মানে সুদের হারটা করতে হবে। তাহলে সুদের হার সমান কি হয়? আর সমান I ইন্টু 100 বাই PT, তাহলে p ইন্টু 100 বাই p ইন্টু 10 হলো। PP কেটে গেল, 0 কেটে গেল, তাহলে কত হলো? 10%। তাহলে সুদের হার ছিল এখানে 10%। এটাও শর্টকাটে করা যাবে, করে দেবো? শর্টকাট, শর্টকাট কি হবে না, শর্টকাট এখানে খুবই সোজা। যখনই বলবে যে এত টাকা এত বছরে দ্বিগুণ হয়েছে, তাহলে সুদের হার বের করি, বা এত টাকা কত বছরে এত পার্সেন্ট হারে দ্বিগুণ হয়েছে, অর্থাৎ একবার সুদের হার বলে দেবে, বছর বের করতে হবে, আর একবার বছর বলে দেবে, সুদের হারটা বের করতে হবে, অবশ্যই দ্বিগুণের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে কি হবে দেখো, সূত্রটা হচ্ছে 100 বাই, যদি বলে সুদের হার বের করতে, তাহলে 100 বাই t, মানে 100 বাই বছর। আর যদি বছর বের করতে বলে, তাহলে 100 বাই আর। এটা হচ্ছে শর্টকাট, বোঝা গেল? যখনই বলবে যে সুদের হারটা বের করো, এত টাকা এত বছরে দ্বিগুণ, দ্বিগুণ হয়েছে কিন্তু, হ্যাঁ দ্বিগুণ হয়েছে, অথবা এত টাকা এত পার্সেন্ট হারে দ্বিগুণ হয়েছে, তাহলে কত বছরে হয়েছে, তো সেক্ষেত্রে আমরা এই দুটো সূত্র ইউজ করতে পারবো শর্টকাটে করার জন্য, তাড়াতাড়ি করার জন্য। দেখো এখানে আমাদের ছিল 100 বাই বছর, কত ছিল না 10, তাহলে 10% হলো। অথবা যদি ধরো তোমার বলতো সময়টা বের করতে বলেছে, আর এখানে ধরো এটা 5% দেওয়া আছে, তাহলে কত বছরে দ্বিগুণ হয়েছে আমাদেরকে যদি বের করতে পারে, তাহলে কি করবো? তাহলে 100 বাই আর এর জায়গায় লিখবো 5, যেহেতু সুদের হার বলে দিয়েছে, সময়টা বের করছি, তো 5 20 100, 20 বছরে আমাদের দ্বিগুণ হয়েছে। বোঝা গেল? বুঝতে পেরেছো আশা করি। 4 নম্বরে কি বলেছে দেখো, x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরে সুদ যদি x টাকা হয়, তাহলে মূলধনটা কত ছিল? মূলধনটা এখানে আমাদেরকে বের করতে বলেছে, সবই বাকি সব বলে দিয়েছে। তাহলে মূলধন p সমান কি হয় একবারই বলে দিচ্ছেন, p সমান কি হয় আমরা জানি I ইন্টু 100 বাই RT, আমরা তো শিখে গেছি এগুলো। তাহলে মানগুলো বসিয়ে দিই, I হচ্ছে x ইন্টু 100 বাই নিচে হচ্ছে x ইন্টু x হলো। এবার একটা করে x কেটে দিই, যদি x শূন্য নয় তাহলে x একটা কেটে দিলাম, তাহলে পরে রইল কি 100 বাই x। এবার এরকম উত্তর আছে নাকি আমাদের দেখতে হবে, যদি না থাকে, যদি ধরে কাটাকাটি করেই নি, তাহলে 100x বাই x স্কোয়ার এরকম থাকতে পারে, আর এরকম উত্তর হতে পারে। ঠিক আছে, কি বলেছে দেখো, বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ যদি PNR বাই 25 টাকা হয়, তাহলে মূলধনের পরিমাণ কত ছিল? আচ্ছা, এখানেও মূলধন বের করতে বলেছে, তবে বাকি সব বলেই দিয়েছে, সুদের হার, বছর সব বলে দিয়েছে। তো আমরা ধরে নিচ্ছি, ধরি মূলধন বা আসল সমান x টাকা, x টাকা ধরে নিলাম। সময়টি সমান বলা আছে n বছর, আর সুদের হার R% সমান R%ই বলা আছে, ঠিক আছে? আর সুদ বলা আছে I সমান PNR বাই 25, এটা বলে দেওয়া আছে, তাই তো? তাহলে জানি I সমান PRT বাই 100, অর্থাৎ x ইন্টু R ইন্টু T বাই 100। আচ্ছা, T মানে এখানে n, আর I মানে কত? I মানে হচ্ছে PNR বাই 25 সমানই হচ্ছে x ইন্টু R ইন্টু n বাই 100। তাহলে আমরা কি বের করতে হবে এখানে, এক্সটা কত? তাহলে x সমান কি হবে, এই বাকিগুলোকে যদি এই পারে নিয়ে চলে আসি সমানের, তাহলে কি বসবে? PNR, এটা যা ছিল বসলো, ইন্টু 100 ওপরে বসবে, 25 নিচে, আর RNটা নিচে বসবে, R ইন্টু nটা নিচে বসবে। তাহলে এখানে দেখো n কেটে যাবে, আর কেটে যাবে, 25 4 100, তাহলে 4 আর p রইল, তাহলে 4p সমান হচ্ছে x, অর্থাৎ মূলধন এখানে ছিল 4p টাকা। তারপরে বিয়ের দাগের 21 বিয়ের দাগে দেখো কি বলেছে, সত্য মিথ্যা যাচাই করি। যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে, তাহলে এটা সত্য, যে ব্যক্তি টাকা ধার করবে তাকেই আমরা অধমর্ণ বলি, আমি থিওরি ক্লাসে বলেছিলাম। আর যে ব্যক্তি টাকা ধার দেয় তাকে বলা হয় উত্তমর্ণ, তাহলে এটা সত্য আছে। দুই একটা কি বলেছে দেখো, আসল ও শতকরা
বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে থাকে। তাই কি থাকে? থাকে না। আসল আর শতকরা বার্ষিক সরল সুদের হার যদি একই থাকে তাহলে যত সময় বাড়বে ততই আমাদের সুদটাও বাড়বে। তাহলে এটা হচ্ছে বৃত্তার। এবার সি এর দাগে দেখি। সি এর দাগের শূন্যস্থান পূরণ করি। কি বলেছে? যে ব্যক্তি টাকা ধার করেন তাকে বলে, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলে কি? বলেছিলাম থিওরি ক্লাসে উত্তম অর্ণ, এখনই বললাম আবার। দুইয়ের দাগে দেখো কি বলছে? বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসল, 2p টাকার টি বছরের সুদ আসল হবে 2p প্লাস কত টাকা? সময় হচ্ছে টি বছরই সময়। আর সুদের হার, সুদের হার এখানে বলেছে R/2%। ঠিক আছে, তাহলে সুদ কত হবে? এটা কত হবে? না, সুদ হবে কি হয়? আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100। তাহলে সুদ আই সমান হবে 2p ইন্টু টি ইন্টু R/2টা নিচে লিখবো ইন্টু 100। তাহলে 2 কেটে গেল। আচ্ছা, এখানে আমি টি হতো। আচ্ছা, তাহলে কত হলো? PRT বাই 100 এটা হলো। তাহলে সুদ আসল কত হবে? সুদ আসল হবে, দেখো সুদ আসল হচ্ছে 2p প্লাস PRT বাই 100। এই টাকাটা হবে আমাদের সুদ আসল। তার মানে ফাঁকা ঘরে বসবে PRT বাই 100। বুঝতে পেরেছ? যেটা বলেছে 1 বছরে আসল আর সুদ আসলের অনুপাতটা বলে দিয়েছে 8:9। তাহলে বার্ষিক সরল সুদের হার কত হবে? তাহলে এখানে কিন্তু বলতে হচ্ছে আসল আর সুদ আসল তাদের অনুপাত। তাহলে আসল ইস টু সুদ আসল সমান 8:9 এটা বলা আছে। আসলকে ধরি আসল সমান যদি 8x ধরি তাহলে সুদ আসল কত হবে? সুদ আসল হবে 9x। এই xটা হলো আনুপাতিক ধ্রুবক, অশূন্য আনুপাতিক ধ্রুবক। x হলো অশূন্য আনুপাতিক ধনাত্মক ধ্রুবক। ধনাত্মক বলতে হবে, ঋণাত্মক তো হবে না। x হলো অশূন্য আনুপাতিক ধনাত্মক ধ্রুবক। ঠিক আছে, তাহলে x এর মান যদি 1 হয় তাহলে আসল হবে 8 টাকা আর সুদ আসল হবে 9 টাকা। বুঝে গেল? তাহলে তখন কত সুদ হবে? না, 1 টাকা সুদ হবে। যদি 2 হয় 16 আর এটা হবে 18, তো 2 টাকা সুদ হবে। যত হবে x এর মান যা হবে সেরকম করেই সুদ আসলটা হবে। তাহলে আমি কি লিখতে পারি? আসল p সমান হলো আমাদের 8x টাকা, সময় t সমান বলাই আছে 1 বছর, সুদের হার এইটা আমাদেরকে বের করতে হবে R% ধরি। আর সুদ কত? সুদ দেখো, সুদ আসল 9x আর আসল হচ্ছে 8x। তাহলে 9x থেকে 8x বাদ দিয়ে দেবো, তাহলে শুধু x টাকা। x টাকা হচ্ছে আমাদের সুদ। তাহলে আমাদের কি বের করতে হবে? শুধু না সুদের হারটা। আমরা জানি R সমান কি হয়? I × 100 বাই PT। তাহলে I কত? x × 100 বাই P কত? 8x ইন্টু T কত? 1 বছর। তাহলে x কেটে গেল, 4 2 4 25। 25/2% অর্থাৎ 12.5%। 12.5% হচ্ছে আমাদের সুদের হার ছিল। বোঝা গেল? 22 দাগের একটা বলেছে কোনো মূলধন 6.14% বার্ষিক সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? এটা আমাদের বের করতে বলেছে। তো আমি মূলধন ধরে নিলাম, ধরি মূলধন বা আসল সমান p টাকা, সময় সমান t বছর ধরে নিলাম, এটাও ধরি যদি সময় সমান t বছর। তাহলে আর সুদের হার বলা আছে 6.14%, অর্থাৎ 4 6 24 আর 1 25, 25/4% এটা বলে দেওয়া আছে। সুদ আয় সমান কত বলেছে? দেখো সুদ আসলে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে সুদ কত হবে? দ্বিগুণ। সুদ আসলে দ্বিগুণ মানে কি? আসল ছিল p টাকা, তাহলে সুদ আসল হবে 2p টাকা। তাহলে সুদ কত হবে? 2p মাইনাস p, 2p মাইনাস p টাকা হলো p টাকা। তাহলে আমাদের কি বের করতে হবে? না এই যে সময়টা কত ছিল, আমাদের t সমান কি হয়? I × 100 বাই PR। I কত আমাদের? p × 100 বাই p ×
এটা আছে কত 25/4, এই 4/4টাকে আমি উপরে লিখে দিচ্ছি, ঠিক আছে। 4/4টা উপরে চলে গেল, তাহলে পিপি কেটে গেল, 25/4 100, 4/4 16। 16 বছরে যে কোনো মূলধন 6.14% হারে দ্বিগুণ হয়ে যাবে, বুঝা গেল। এটা কিন্তু শর্টকাটে করা যাবে আমাদের, সেই সূত্র শিখিয়ে দিলাম। শর্টকাটটা কি ছিল, টি সমান যদি বের করতে বলে তাহলে কি করতে হবে না 100/r, দেখো 100/r মানে কত আমাদের 25/4, তো 25/4টা উপরে চলে গেল, 25/4 100, 4/4 16 বছর বেরিয়ে গেল। ওটা কি বলেছে দেখো, 2 অঙ্কে বলেছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3/4% হয়ে যাওয়ায় অমলবাবুর আয় 60 টাকা কমে গেছে। তাহলে অমলবাবুর মূলধন কত ছিল? আচ্ছা, তাহলে এই যে 60 টাকা আয় কমে গেল, এটা কি কমা? আসল তো কমবে না কখনো, আসল যা থাকে সেটা ফিক্সড। কমে যাচ্ছে, এই যে পার্সেন্টেজটা, সুদের হারটা কমে যাওয়ার জন্য কি কমে যাবে? সুদ কমে যাবে। তাহলে এই যে 60 টাকা কমে যাওয়া, সেটা কি কমে যাওয়া? সুদটাই কমে যাওয়া। সুদ 60 টাকা কমে যাচ্ছে কি জন্য? 4% থেকে 3/4% সুদের হার হয়ে যাওয়ার জন্য, তাই না? তাহলে দেখো এখানে সুদের পার্থক্য কত, সুদের হারের পার্থক্য, সুদের হারের পার্থক্য পার্থক্য সমান কত হচ্ছে না 4 - 3/3 এটা পূর্ণ ভাঙলে কত পেতাম আমরা? এটা যদি পূর্ণ ভাঙি 3 4 12 আর 3 15/4, তাহলে 4 থেকে 15/4 বাদ দিলে কত হয় বলো? 4 4 16 হবে -15, অর্থাৎ 1/4। 1/4% কমে যাওয়ার জন্য আমার কিন্তু 60 টাকা সুদ কমে গেছে। তাহলে এই যে 60 টাকা সুদটা, ওইটা কোন সুদের হারের জন্য? না এই 1/4% সুদের হারের জন্য, তাই না? তাহলে আমরা যদি ধরি আসল বা মূলধন সমান পি টাকা, সময়টা এখানে 1 বছরই, পি সমান 1 বছরই, আর সুদটা যদি আমরা যদি সুদের হারটা, সুদের হার r% সমান যদি 1/4%টা লিখি, এই 1/4%-এর জন্য সুদ 60 টাকা কমেছিল কিন্তু, তাই না? তাহলে এই সুদের হার, এই 1/4% হারে সুদ হতো কত না আমার 60 টাকা সুদ হতো। ভালো করে বুঝবে, আমি কিন্তু অন্যভাবেও করতে পারতাম, আসল এটা পি টাকা ধরলাম, সময় 1 বছর, দিয়ে একবার সুদের হার লিখলাম 4%, দিয়ে সুদ বের করলাম, আবার একবার এই আসল পি টাকা সময় 1 বছরই লিখলাম, সুদের হার 3/4%ই লিখলাম, তারপরে আবার একটা সুদ বের করতে পারতাম, দিয়ে তাদের মধ্যে ডিফারেন্স করে দিতাম, সেই ডিফারেন্সটা সমানই হতো 60 টাকা। কিন্তু আমরা যদি একবারে করতে চাই, যেহেতু এটা অতি সংক্ষিপ্ত ধর্মী উত্তর, তাহলে আমরা এই যে সুদের হারে পার্থক্য পেলাম, এই সুদটা, এই যে সুদের হারটা, এর জন্যই কিন্তু 60 টাকা সুদ কমেছে। তার মানে এই পার্সেন্টেজটাই হচ্ছে সুদ হতো 60 টাকা। তাহলে সুদ আয় সমান 60 টাকা, ঠিক আছে? এই পার্সেন্টেজটার জন্য সুদটা 60 টাকা, বুঝতে পারলে? তাহলে আমাদের কি বের করতে হবে? আসল। তাহলে আসল কি সমান কি হয়? আই ইন্টু 100/RT, অর্থাৎ আয় কত আমাদের 60 ইন্টু 100 বাই বছর হচ্ছে 1 বছর, আর সুদের হার হচ্ছে 1/4%, তাহলে 1/4, 4টা উপরে চলে যাবে, বুঝা গেল? 1/4 হতো, সেই 4টা কোথায় চলে যায়? উপরে চলে যায়, ওই জন্য আমি আর 4টাকে লিখিনি নিচে, ঠিক আছে? তাহলে দেখো নিচে দুটোই একই আছে, তাহলে উপরে যা গুণ করে দেবো সেটাই হবে আমার মূলধন, বুঝতে পেরেছো? তাহলে 4 6 24, 24,000 টাকা হচ্ছে অমলবাবুর মূলধন ছিল। এই 24,000 টাকার উপরে যদি 4% বের করতাম, যে সুদটা বেরোতো, আর 24,000 টাকার উপরেই 1 বছরে 3/4% হারে যদি আমি সুদ বের করতাম, যে সুদটা বেরোতো, তাদের মধ্যে ডিফারেন্স হতো এই 60 টাকা। বুঝতে পেরেছো? আশা করি বোঝাতে পেরেছি। 3 অঙ্ক কি বলেছে দেখো, শতকরা বার্ষিক সরল সুদের হার কত টাকা হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে নির্ণয় করি, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু আসল বলে দেয়নি, আসল বলে দেয়নি, বলেছে যে বার্ষিক শতকরা সরল সুদের হার কত হলে যে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে, যেই টাকাটা আসল তার 8/25 হবে। তো ধরি আসল সমান পি টাকা ধরে নিলাম, সময় এখানে আমাদের বলে দিয়েছে 4 বছর, সুদের হার, বার্ষিক সুদের হার সমান 8%, এটাও ধরে নিই,
এটাও ধরে নিলাম। তাহলে বলেছে সুদ হবে, সুদ আই সমান হবে আসলের মানে আসল যে পি ধরেছি পি এর 8/25, অর্থাৎ 8p/25 টাকা। এটা হবে। তাহলে আমাদের কি বের করতে হবে না, এই 8টা সুদের হারটা কত ছিল সেটা বের করতে হবে। তাহলে আমরা জানি কি আর সমান একবারে করে দিই i × 100/pt। তাহলে i হচ্ছে আমাদের 8p/25, তাহলে 8pটা উপরে বসবে আর 25টা নিচে বসবে, p থাকবে আর t হচ্ছে 4। তাহলে p কেটে গেল, 4 × 2 = 25, 4 × 100, তাহলে 4 দুগুণে কত হলো 8, অর্থাৎ বার্ষিক সরল সুদের হার হবে 8%। বুঝতে পেরেছো? চারটা কি বলেছে দেখো, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরে সুদ আসলের 2/5 অংশ হবে। আগের অঙ্কটাতে কি বলেছিল, সুদটা আসলের 8/25 অংশ, এখানে বলেছে সুদ আসলের 2/5 অংশ হবে। তাই না? এটা একটু চেঞ্জ আছে, সুদ আসল যত হবে তার 2/5 অংশ হবে। তাহলে দেখি করি, এখানে ধরি আসল সমান p টাকা, সময় t সমান 10 বছর, 100 বছর লিখেছি 10 বছর, সুদের হার ধরতে হবে, এটাও আমাদের ধরতে হবে, সুদের হার সমান 8% ধরে নিলাম। ঠিক আছে? তাহলে সুদ কত হবে, আমরা আগে সুদ বের করে নিই। সুদ আই সমান কত বের করে নিই। ঠিক আছে? সুদ আই সমান কত বের করে নিই। আই সমান কি হবে বলো, আই সমান কি হয় p/t/100, অর্থাৎ p × আর হচ্ছে জানি না আরই থাকবে × 10/100, একটা করে শূন্য কেটে দিই, তাহলে কত হলো p/10। এই টাকাটা হলো আমাদের সুদ। তাহলে সুদ আসল কত হবে, সুদ আসল হবে p + pr/10, এই টাকাটা হবে। তো আমাদের কি বলেছে না, যে সুদটা হচ্ছে সেই সুদটা সুদ আসলের 2/5 অংশ। এটা আমাদেরকে শর্ত দিয়েছে যে সুদটা হবে, সেটা হবে এই সুদ আসলের 2/5 অংশ। আর তাহলে কি লিখবো, শর্তানুসারে pr/10 সমান হবে p + pr/10 এর 2/5 অংশ। হলো, এইটা আমাদেরকে শর্ত দিয়েছে। তাহলে এই যে নিচে 5টা এখানে গুণ করলে কি হবে, তখন গুণ করলে এদিকে আসলে কত হচ্ছে বলো, 5pr/10 সমান এখানে হবে 2p + 2pr/10। এটা হলো, এটা হচ্ছে। তাহলে আমি এদেরকে একদিকে করে নিই, এই 2pr/10টাকে এদিকে নিয়ে চলে আসি, 5pr/10 - 2pr/10 সমান 2p, বা 10 লসগু করি তাহলে হবে 5pr - 2pr সমান 2p। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, বা 5টা থেকে 2টো বাদ দিলে 3টে pr/10 সমান হচ্ছে 2p। আমাদের যেহেতু আর বের করতে হবে, শুধুমাত্র আরটাকে বের করতে হবে, তাহলে আর সমান হবে 2p × 10 উপরে আর নিচে হচ্ছে 3p। pp কেটে যাবে, 10 দুগুণে 20/3, অর্থাৎ 6.2-3%। এই হলো আমাদের সুদের হার। বোঝা গেল? কি করলাম, প্রথমে সুদ বের করলাম, সুদ বের করে সুদ আসলটা বের করে নিলাম, দিয়ে শর্তটা যেটা বলেছে সেটা লিখলাম। এই যে নিচে 5টা এদিকে গুণ করে দিয়েছি, যেহেতু এটা ভাগ ছিল এদিকে আসলে উপরে গুণ হবে, তাহলে 5pr/10 2pr/10টাকে এদিকে নিয়ে আসলাম, আর এখানে 2 দিয়ে ভিতরে গুণ করেছিলাম, তো লসাগু করে আর সমান বেরোলো আমাদের 6.2/3%। বুঝতে পেরেছো? যে এই 4-এর অঙ্কটা যদি আমরা একটু শর্টকাটে যদি করতে চাই তাহলে কিভাবে করবো, দেখো আমি বোঝাচ্ছি তোমাদের। দেখো বলেছিল সুদ হবে সুদ আসলের 2/5 অংশ, এটা বলেছিল, তাই তো? তাহলে দেখো এই সুদ আসলে 2/5 অংশ, এই 2/5 অংশ কথাটার মানে কি, যদি আমার 5 টাকা হয় সুদ আসল, তাহলে 2 টাকা হবে সুদ, তাই না? যদি 5 টাকা সুদ আসল হয়, তার 2 টাকা হবে আমাদের সুদ।
তাহলে আসল কত হবে? 5 থেকে 2 বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের আসল। বুঝতে পেরেছো? সুদ আসলে 2/5 অংশ। তার মানে এই যে 2/5 অংশটা 5 টাকা যদি আমাদের সুদ আসল হয়, তাহলে 2 টাকা হবে আমাদের সুদ। বুঝা গেছে? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? বলি সুদ আসল সমান 5 টাকা হলে সুদ হবে কত আমাদের? 2 টাকা হবে। বুঝা গেল? এই 2/5 অংশ কথাটা মানে তাই। সুদ আসল যদি 5 টাকা হয় তাহলে সুদ হবে আমাদের 2 টাকা। তাহলে আসল কত হবে? আসল হয় 5 থেকে 2 বাদ 3 টাকা। বুঝা গেল? তাহলে আসল আমরা পেলাম 3 টাকা। এই হিসাবে আমরা আসল পেলাম 3 টাকা, সুদ পেলাম 2 টাকা। সময় বলে দেওয়া আছে, সুদের হারটা আমাদের বের করতে হবে। বুঝতে পারছি? তাহলে আসল কত পেলাম? কি সমান 3 টাকা, সময় কি সমান বলেছে 10 বছর। আর সুদের হার সেটা আমাদের বের করতে হবে। ধরি সুদের হার আর% ধরলাম। আর সুদ পেয়েছি আমরা আই সমান 2 টাকা। হলো? তাহলে আমাদের বের করতে হবে আর। অতএব আর সমান I × 100/PT। আই কত আমাদের? 2 × 100/P কত? 3 × 10 পেলাম। এবার একটা করে শূন্য কেটে দিই। 2 × 10 = 20/3%, অর্থাৎ 6 × 2/3%। দেখো কত সহজে হয়ে গেল। 5 নম্বরটা কি বলেছে দেখো? বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করি। আচ্ছা, মাসিক সুদ বলেছে এখানে বলেছে মাসিক সুদ 1 টাকা। 5% সরল সুদের হারে কত টাকার উপরে এই মাসিক সুদ 1 টাকা হবে সেটা বের করবো। তাহলে ধরি আসল সমান P টাকা, সময় P সমান বলেছে মাসিক সুদ, তাই না? তাহলে এক মাস কি বছর করলে 1/12 বছর হয়ে যাবে, তাই তো? 1 বছর মানে 12 মাস। সময় হলো সুদের হার, বার্ষিক সুদের হারটা কত বলে দিয়েছে আমাদের? 5%। এটা বলে দেওয়া আছে বার্ষিক 5% সুদের হার। আর সুদ কত হবে বলেছে? সুদ আই সমান হবে বলেছে 1 টাকা। এর হচ্ছে আমাদের অঙ্কটা। আমাদের কি বের করতে হবে? আসলটা কত টাকা ছিল। তবে আসল P সমান হয় I × 100/RT। তাহলে I কত আমাদের? 1 টাকা × 100/R হচ্ছে 5 × P হচ্ছে আমাদের দেখো 1/12। তাহলে 1টাকে নিচে লিখবো আর 12টাকে উপরে দিয়ে দেবো। 5 × 5 = 5 × 20 = 100। 12 × 2 = 24, 240 টাকা। তাহলে 240 টাকার 5% বার্ষিক সরল সুদের হারে মাসিক 1 টাকা সুদ হবে। বুঝতে পেরেছি? আশা করি বোঝাতে পেরেছি। তাহলে আমরা সরল সুদ কষার সমস্ত অঙ্কগুলোকে আমি আজকে কমপ্লিট করে দিলাম। তোমরা বারবার এগুলোকে প্র্যাকটিস করবে। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার সবই করবে, ঠিক আছে?